প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো মিনি সিঙ্গারা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 16টা সিঙ্গারা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতন লবণ দিলাম, আর 1 চামচের 4/1 বেকিং পাউডারটা দিয়ে দিলাম। তাই এখানে আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তা তেলটা দিয়ে আমি ময়ান করে নিলাম ময়দাটাকে। তা এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। এই মুহূর্তে যারা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আমরা যারা বাসায় কম বেশি সিঙ্গারা বানাই তারা হয়তো জানি না এভাবে দোকানদাররা ময়দার সাথে বেকিং পাউডারটা দিয়ে থাকেন। সেক্ষেত্রে তাদের সিঙ্গারাগুলো উপরের সাইডে এতটা খাস্তা হয়। তাই এখানে আমি কালো জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম। তাই এখন আমি কালো জিরাটা দিয়ে ভালো করে মতে আমি রেস্টে রেখে দিব। তাই এদিকে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তাই সয়াবিন তেলটা গরম হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে আমি হালকা ভেজে নিব। তাই এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। সবজিতে পাঁচফোড়নটা দিলে সিঙ্গারাটা খেতে খুব মজা হয়। তা যাদের কাছে পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন এখানে। তা এখন আমি আলু আর গাজর কাটাটা দিয়ে দিলাম। তাই এখানে আমার 2টা আলু আছে আর একটা গাজর আছে। তা আমি আলু আর গাজরটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু হালকা ভেজে নিব। তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আমি এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর আমি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিছি, আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তাই সব উপকরণগুলো আমি আলুর সাথে আমি হালকাভাবে ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটাকে আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তা এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তা এখন আমি আলুটাকে একটু ভেঙে দিব। সবজি রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ময়দার ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকটা সফট হয়ে গেছে। তা আমি হাত দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতন মতে নিব। তা আমার মতো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আগে এই মিনি সিঙ্গারাটা খুব বেশি দেখা যেত, এখন তো সচরাচর আমরা এই মিনি সিঙ্গারাগুলো দেখতেই পাই না। খুব বেশি দেখা যায় গ্রাম অঞ্চলে, কোথায় কোথায় দেখা যায়। তাই মিনি সিঙ্গারাগুলো আগে 2 টাকা করে বিক্রি হতো, কোথায় কোথায় দেখা যায় 1 টাকা করে বিক্রি হতো। তা আমার শ্বশুরবাড়ি এলাকায় এখনও আছে, 2 টাকা করে বিক্রি করে। খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি এর জন্য বানালাম মিনি সিঙ্গারা। তা বানানোটা খুবই সহজ। ইচ্ছা করলে আমরা এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, যখন মন চায় তখন দেখা যায় ভেজে নেওয়া যায়। তাই এইভাবে আমার 16টা এখানে মিনি সিঙ্গারা হয়েছে। তা সিঙ্গারাগুলো ভাজার জন্য এদিকে আমি কড়াইতে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তাই সয়াবিন তেলটা হালকা যখন গরম হয়েছে তখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। তাই চুলার আঁচটা হালকা আঁচে রাখতে হবে। তা আমি হালকা আঁচে রেখেই সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার অবস্থায় কারেন্টটা চলে গিয়েছিল। তা মোবাইলের আলোটা দিয়ে আমি শেষ মুহূর্তের ভাজাটা একটু দেখালাম। তাই সিঙ্গারাগুলো খেতে অসাধারণ হয়েছিল, খুবই মজা। এভাবে আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাসার সিঙ্গারাগুলো দোকানের সিঙ্গারার চেয়ে অনেক মজা হয়। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।